বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু খাওয়া পছন্দ করতেন, লাউ খাওয়া পছন্দ করতেন। ফলের দিক থেকে জাইতুন ফল, 3 ফলকে তিনি অসম্ভব পছন্দ করতেন। খেজুর খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন। মাংসের দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে খাসির সিনার মাংসটা অসম্ভব পছন্দ করতেন। এছাড়াও তিনি জাইতুন ফল, জাইতুন তেল খাওয়া পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বাসি খাওয়ার পছন্দ করতেন না। কখনো খাওয়ার দিক থেকে যদি কোনো জিনিস অপচয় হয়ে যাবে এরকম কোনো জিনিসই তিনি করতেন না। অপচয়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেন। যেটুকু খাওয়া প্রয়োজন এর বেশি তিনি খেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটটাকে 3টি অংশে বিভক্ত করতেন। একটি শুকনো বাড়ি খাওয়ার দিয়ে, একটি পানি দ্বারা এবং একটি অংশ খালি রেখে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্ব অবস্থায় সতেজ খাওয়ারগুলো পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু খাওয়াকে পছন্দ করতেন, কালো জিরা খাওয়া পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় হালাল জিনিসপত্র তিনি খেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় হাদিয়ার জিনিসপত্র খাওয়া পছন্দ করতেন। অপচয় তো দূরে থাক, অপচয়ের কাছে যাইতেন না। হারাম তো দূরে থাক, হারামের কাছেও যাইতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপা বা স্বর্ণের থালা, প্লেট, বাসন এই সমস্ত জিনিসগুলো অপছন্দ করতেন। এগুলোতে খাওয়া তিনি পছন্দ করতেন না। কেউ যদি খাইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তিনি অসম্ভব প্রকার তিনি রাগ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা থেকে দূরে থাকতেন এবং তাদেরকে উপদেশ দিতেন যে সমস্ত জিনিসগুলো খেও না, অপচয় করো না, যতটুকু তুমি সম্ভব আল্লাহ পাক বলছেন তোমরা হালাল খাও, যতটুকু সম্ভব ততটুকু খাও, কিন্তু অপচয় করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি এভাবে চলার চেষ্টা করতেন, অবশ্যই করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সম্পূর্ণ তরিকা দেখিয়ে দিয়েছেন। আমরা কোনো ধরনের খাওয়ার অপচয় করব না। কোনো কারণে যদি প্লেট থেকে, হাত থেকে কোনো খাওয়ার পড়ে যাইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওগুলো সঙ্গে সঙ্গে নিয়ে পরিষ্কার করে আবার খেয়ে ফেলতেন। আর আমরা আজকাল তো পুরো আমাদের পায়ে পায়ে বিভিন্ন ধরনের খাদ্য পড়ে থাকে, কিন্তু আমরা খাই না। এগুলো একবার পড়ে গেছে তো শেষ, আমাদের কাছে আমাদের রুচিশীল না। বিশেষ করে হাড় মাংসগুলা যতটুকু সম্ভব আমরা খাওয়ার পর এগুলো আবার পানিতে ফেলবো না। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না। এগুলা অন্য প্রাণীদের জন্য আমরা রেখে দিব। পানিতে আপনি যদি কোনো হাড়, আপনি কাটা এগুলো ফেলে এগুলো আবার অন্য প্রাণীকে দান করেন, ওই সমস্ত প্রাণীগুলা তারা ওই জিনিসপত্রগুলা খেয়ে তৃপ্তি পায় না, তাদের রুচিতে আসে না। এই জন্য তারা যে সমস্ত জিনিসগুলা প্রাণীদের জন্য আমরা, বিশেষ করে কুকুর বিড়াল এদের জন্য আমরা হাড় মাংস অনেক সময় কাটা আমরা রেখে দিই, এই সমস্ত জিনিসগুলো আমরা কখনো পানিতে ফেলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো অপছন্দ করতেন। খাওয়ার শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্লেটটা এমনভাবে ছেটে খাইতেন, আমাজান আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্লেটে খেতেন এটা এই পরিমাণ পরিষ্কার করতেন মনে হয়েছে যেন এটা মাত্র ধুয়ে পরিষ্কার করে এখন নিয়ে আসছে। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে পরিষ্কার করে ছেটে খেতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে অসংখ্য প্লেটগুলা যখন একত্রিত করা হয় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্লেটটা যদি ওখানে রেখে দেওয়া হয়, আমি অনায়াসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্লেটটা চিনতে পারবো। এইরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতেন। এই জন্য আমরা খাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সচেতনতামূলক পন্থা অবলম্বন করব, কোনো অপচয় করব না, হালাল খাবো। যে সমস্ত জিনিসগুলো আমাদের রুচিতে আসে এই সমস্ত জিনিসগুলো খাবো। যেগুলো আমার জন্য শরীরের জন্য ক্ষতিকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো খেতে পছন্দ করতেন না। বাসি খাবার তো একেবারেই পছন্দ করতেন না। আমরা দেখা যায় 3 দিন 4 দিনের অনেক সময় খেয়ে ফেলি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা অপছন্দ করতেন। আমরা যখনই যে জিনিসটা খাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে খেতেন আমরা ওইটা ফলো করব। এবং আমার রাসূল খেতেন, ভালোবেসে খেতেন, ওই সমস্ত জিনিসগুলো আমরা ওইভাবে আমার রাসূল খেতেন বলে আমি খাচ্ছি এটা নিয়ত করে খাবো। বিশেষ করে সবচাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ খাওয়াটা অনেক পছন্দ করতেন। এইটা আমরা খাবো, যখন খাবো বিশেষ করে গ্রামগঞ্জে আমরা এই জিনিসটা খাওয়া হয়, তো যেহেতু খাচ্ছেনই ওই অবস্থা আপনি কী করবেন, হ্যাঁ আমার রাসূল খেতেন এই জন্য আমি খাচ্ছি, এটা মনে করে খাবেন। খেজুর খাওয়ার সময় আমরা কি করব, যে আমার রাসূল এভাবে খেতেন আমরা খাবো, এটা মনে করে আমরা খাবো। মধু যখন খাই, আমরা অনেক সময় অনেকেই মধু পছন্দ, তো মধু যখন খাই আমরা কী করব, আমরা মধু খাওয়ার সময় আমার রাসূল এভাবে খেতেন, আমার রাসূল খাওয়া পছন্দ করতেন মধু, আমি এভাবে খাবো। এভাবে করে আপনি মধুটা খাবেন, তাহলে কি খাওয়াটাও হয়ে যাবে, পাশাপাশি আমাদের কি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত আদায় হয়ে যাবে, রাসূলকে মহব্বত করা হয়ে যাবে। পানি খাওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 শ্বাসে পানি খেতেন।
আমরা অনেক সময় পানি খেতে যখন বসি তখন একবারে ডাটসে এক জগ যতটুকু দরকার অতটুকু একসাথে খেয়ে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন না, কারণ আমাদের নিঃশ্বাসের সাথে হয়তো পানি খাওয়ার সাথে একটানা যখন আপনি খাচ্ছেন আপনার শ্বাসটা আটক হয়ে যাইতে পারে। এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, পানি খাওয়ার সময় 6টি সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই ফলো করতেন। ডান হাত দিয়ে খেতেন, বসে খেতেন, 3 শ্বাসে খেতেন, বিসমিল্লাহ পড়ে খেতেন, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলতেন। আমরা অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে ফেলি, বাম হাত দিয়ে খেয়ে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে খাওয়া পছন্দ করতেন। আমরা অনেক সময় দেখি না কী পড়ে আছে, ওগুলা দেখি না, আসে খেয়ে ফেলতেছি। এদিকে আমরা অবশ্যই সচেতন থাকবো। খাওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট রুচিশীল ছিলেন, যথেষ্ট স্মার্ট ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলা নিজের জন্য ক্ষতিকর, এগুলো মনে করতেন শরীরের জন্য ক্ষতিকর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো খেতে না, এবং সমস্ত সাহাবা এবং সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সুন্নাত হিসেবে রেখে গেছেন। যাই খাবা, যে জিনিসটা খাবা, এই জিনিসটা তোমার শরীরের জন্য উপকারী কিনা ওটা জেনে বুঝে তারপর খাও। মন চাইতেছে খেয়ে ফেলো, এইটা করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাংসের থেকেও দুধ খাওয়াকে যথেষ্ট পছন্দ করতেন। আমরা দুধ খাওয়ার ক্ষেত্রে আমার রাসূল খেতেন, এই জন্য খাবো। জায়তুন ফল আর 3 ফল দেখে, বিশেষ করে আমাদের দেশে বাংলাদেশে বা সেরকম খাওয়া না হলেও যখন আমরা খাবো, আমরা বিদেশ থেকে কেউ যদি আমাদেরকে হাদিয়া দেয়, আমরা খাওয়ার ক্ষেত্রে আমার রাসূল খেতেন, এভাবে আমরা মনে করে খাবো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়তুন তেলও খাইতেন, শরীরের মাখা পছন্দ করতেন। আমরা এই কাজটা করব, সব অবস্থায় রাসূলের সুন্নত তরিকার অবলম্বন করবো, এবং আমার রাসূল করছে এই জিনিসটা আমি যদি অন্তরে আনি, আমার রাসূল করছে, তাহলে আমার কি খাওয়া কম হয়ে যাবে বা আমি তৃপ্তি পাবো না? না, বরঞ্চ আমার লাভটা হবে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের পাশাপাশি রাসূলকে মহব্বত করা হইলো। এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো খাওয়ার ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো আমরা অবশ্যই খাবো। মধু খাবো, খেজুর খাবো, আমরা জায়তুন ফল, 3 ফল, জায়তুন তেল, তারপরে খাসি মাংস খাওয়ার ক্ষেত্রে সিনার মাংসটা আমরা পছন্দ করে খাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলতে এইভাবে জিনিসপত্র যখনই যেটা খাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন, এই জন্য আমরা খাচ্ছি। এইভাবে করে আমরা কি করব, আমার আল্লাহর হুকুম খাওয়ার জন্য আমি খাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই তরিকায় খাইতেন, আমি খাচ্ছি। এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো খাওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হেলান দিয়ে বা ঠেক দিয়ে একটু ঝুঁকে ঠেক দিয়ে একেবারে হেলান দিয়ে খাওয়া তিনি পছন্দ করতেন না। খাওয়ার ক্ষেত্রে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখান বিছিয়ে খাওয়ার পছন্দ করতেন। আমরা দস্তরখান তো একেবারে চিনি না, বিশেষ করে শহরে যারা থাকে তারা দস্তরখান কী জিনিস এই জিনিসটাই চেনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার ক্ষেত্রে একাধিক ব্যক্তি থাকা পছন্দ করতেন প্লেটের মধ্যে। আমরা এই জিনিসটা অবশ্যই পছন্দ করব। খাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সচেতনতার সাথে খাবো। যখনই খাবো তখন সবার সাথে যেন আমি একটু বেশি না খেয়ে ফেলি, এদিকে একটু সচেতনতা থাকবো। যখন একাধিক লোক একসাথে বসবেন তখন কি ইনসাফের খাওয়া খাবেন, কখনো জুলুমি খাবার খাবে না যে সব আমার জন্য, আর কেউ খাক আর না খাক, এদিকে আমরা একটু লক্ষ্য রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অবশ্যই পছন্দ করতেন। আমরা রাসূলের তরিকা অনুযায়ী আমরা এই জিনিসটা পছন্দ করলে রাসূল খুশি হবে। এভাবে করে আমরা কি করব, আমলটা করার চেষ্টা করব না? অবশ্যই করব। যতটুকু বলেছেন সবাইকে আমল করার সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।